বাবু, ও বাবু, আজকে তো দেখছি অনেক বড় বড় মাছ জালেতে বেঁধেছে। আজকেই আশা করছি মাছ বিক্রি করে প্রচুর লাভ হবে। দূর আর বলিস না, লাভ কি করে হবে? এই মাছগুলোকে খাবার দিতে দিতেই তো আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। মাছ বিক্রি করে যে পয়সা আয় হচ্ছে সেটা তো মাছের খাবারই চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো যাবেই। তাও আপনার তো অনেকগুলোই পুকুর আছে, তা সেখান থেকে মাছ বিক্রি করে আপনার তো ভালোই লাভ হয়। হ্যাঁ, সে হয় আর কি। তা তাড়াতাড়ি জল থেকে উঠে আয়, উঠে এসে বড় আর ছোট মাছগুলোকে আলাদা কর। তা বাবু, আজ এত পরিমাণে মাছ জালে বেঁধেছে, তাই মাছগুলো নিয়ে কোন বাজারে যাব যেখানে গেলে আমাদের বেশি পরিমাণে লাভ হবে? দীপক, তুই বরং এক কাজ কর, তুই কোমলপুরে চলে যা। ওইখানে মাছের ভালো দাম পাওয়া যায়, আর বড় বড় মাছ আছে। আশা করছি নিমেষের মধ্যেই সব শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবু, এই আপনি যখন বলেছেন তাহলে ওখানেই যাবো আজকে মাছ বিক্রি করতে। তবে আজকে আমার মাসের মাইনেটা দেবেন তো? মানে মাস তো শেষ হয়ে গেল কি না? হ্যাঁ হ্যাঁ দীপক, তুই চিন্তা করিস না। তুই আজকে মাছ বিক্রি করে আয়, তারপরে তোকে আজকে মাসের মাইনেটা দিয়ে দেব। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন আসছি। আরে দীপক, তুই যা, আর সাবধানে যাবি কিন্তু। অনেকগুলো মাছ আছে, হ্যাঁ, আর সবগুলো মাছই বিক্রি করে আসবি। ঠিক আছে বাবু, আমি চললাম। আসুন আসুন, এই আমার দোকানে আসুন, জ্যান্ত বড় বড় রুই কাতলা মাছ নিয়ে যান। আসুন আসুন। আরে দীপক যে, তুই তো অনেকদিন পরে গ্রামেতে মাছ বিক্রি করতে এলি। তা এতদিন কোথায় ছিলিস? কোথায় আর থাকবো বলুন বাবু, আমার তো আর একটা জায়গায় বসে বসে কাজ নয়। আমার 2-3টে জায়গায় ঘুরে ঘুরে কাজ। যেখানে যেদিন মহাজন আসতে বলে সেই দিন সেইখানেই যায়। সেসব ঠিক আছে, বাদ দে। তা আজকে তোর কাছে বড় কোনো মাছ আছে নাকি? তাহলে আমি আমার বাড়ির জন্য নিয়ে যাব আর কি। হ্যাঁ বাবু, আপনি দেখুন না, আমার কাছে যেমন বড় মাছও আছে তেমনি ছোট মাছও আছে। আপনার যেটা পছন্দ সেটাই নিন। ঠিক আছে, তাহলে আমাকে তোর কাছে সব থেকে বড় যে কাতলা মাছটা আছে সেটাই আমাকে দে। আজকে আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে বাবু, আপনি একটুখানি দাঁড়ান, আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা দীপক, মাছটার কত টাকা হলো রে? আপনার কাছ থেকে আর কি দাম নেব? আপনি ওই মাছের 100 টাকায় দিন, আমার মজুরি দিতে হবে না। না না, ওই 100 টাকা ওটা অনেক বেশি বলছিস তুই। আমি অত টাকা দিতে পারবো না। না বাবু, এর থেকে যদি কম দামে আপনাকে দিই তাহলে মহাজন আমার উপর চেঁচাবে। ঠিক আছে ঠিক আছে, তুই 10 টাকা কম তো রাখতে পারবি? আমি 90 টাকা দিচ্ছি, মাছটা দিয়ে দে। ঠিক আছে, আপনি যখন এত জোর করছেন তাহলে 90 টাকায় দিন। বাবু, ও বাবু, আমি চলে এসেছি সব মাছ বিক্রি করে। বাহ, সব মাছ বিক্রি করে চলে এসেছিস? এই জন্যই তো তোর উপর এত ভরসা করি। তা আজকে কত টাকার মাছ বিক্রি করলি? আজকে ওই ছোট বড় মিলিয়ে 500 টাকা ইনকাম হয়েছে। ঠিক আছে, দে টাকাটা দে। এই নিন বাবু আপনার টাকা। আর বাবু, আমার এই মাসের মাইনেটা আপনি দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, এ মাসের মাইনেটা দেবো বলেছিলাম না? তা এ মাসের মাইনে তোকে দিতে হবে না। ওই দেখ, তুই যে মাছগুলো বিক্রি করে এসেছিস, অনেকগুলো মাছের মাথা পড়ে আছে, ওগুলোই নিয়ে চলে যা। ওগুলো বিক্রি করে দিবি, তাহলেই তোর মাইনে পেয়ে যাবি। না বাবু, এই রকম বলবেন না। এই মাছের মাথাগুলো কেউ কিনতে চায় না। আপনি আমাকে দয়া করে টাকাটা দিয়ে দিন। আমি অত টাকা দিতে পারবো না। ওই মাছের মাথাগুলোকে বিক্রি করে দেখবি, তোর টাকা পেয়ে যাবি। আমি টাকা দিতে পারবো না তোকে। বাবু, আমার মেয়ে প্রচুর অসুস্থ, টাকা না দিলে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারবো না। আপনি দয়া করে টাকাটা দিন। আরে দীপক, তুই এই বড় মাছের মাথাগুলো কখনো দেখেছিস? হ্যাঁ, তোকে ওই মাথাগুলো দিয়েছি, ওটাই তোর সৌভাগ্য। না হলে তোর কপালে ওটাও জুটতো না। যা তো, ও চোখের সামনে থেকে বেরিয়ে যা ওই মাছের মাথাগুলো নিয়ে। ঠিক আছে, আপনি এই রকম ভাবে আমাকে বললেন তো আমি আর আপনার কাছে কাজই করব না।
যা যা, আমিও দেখি তোকে কে কাজ দেয়। ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে তোকে সালা। গিন্নি জানো, আজকে আমার অনেকগুলো টাকা বেঁচে গেছে। বেঁচে গেছে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু খুলে বলো না কি হয়েছে। শোনো তাহলে। বাহ, তাহলে তো আমার আজকে অনেকগুলো টাকা বেঁচে গেছে। আর জানো গিন্নি, দীপক আবার আমার মুখের উপর বলে গেছে আপনার কাছে আমি আর কোনোদিন কাজে আসবো না। তা ওকে কে কাজে নেবে শুনি? ও দেখবে আবার তোমার কাছে চলে আসবে কাজ করার জন্য। হ্যাঁ গিন্নি, সে আমিও জানি, তবে আমার একটা চিন্তা হচ্ছে। কেন গো, তোমার আবার কিসের চিন্তা হচ্ছে? না মানে, যদি দীপক আমার কাছে আর কাজে না আসে তাহলে আমার কি হবে? কেন, তুমি অন্য লোক খুঁজে নেবে যে ভালো মাছ ধরতে পারে পুকুর থেকে? না গো গিন্নি, আমাদের গ্রামে তো দীপক ছাড়া আর কেউই ভালো মাছ ধরতে পারে না। তাহলে আমি কাকে আর কাজে রাখবো? আরে হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। সে যা হবে দেখা যাবে। এখন তো তোমার এতগুলো টাকা বেঁচে গেছে, এটা নিয়ে খুশি থাকো। তুমি ঠিকই বলেছো। তবে তোমার যখন অতগুলো টাকা বেঁচেই গেছে, তাহলে আমার জন্য একটা মুক্তোর মালা এনে দেবে। আচ্ছা গিন্নি, ঠিক আছে, তোমার জন্য আমি কালকেই মুক্তোর মালা এনে দেব। সত্যি তুমি আমার জন্য এনে দেবে? তা আনবো না? আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র গিন্নি বলেছে যখন আনতেই হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। তুমি চলে এসেছো? তা মহাজনের কাছ থেকে এই মাসের বেতনটা নিয়ে এসেছো তো? না গো গিন্নি, মহাজন এবারে এই মাসের বেতন দেয়নি, মাছের মাথা দিয়েছে। এদিকে তোমার মেয়ের শরীর খারাপের অবস্থা, আর তুমি কিনা এক ঝুড়ি মাছের মাথা নিয়ে এসেছো। এই মাছের মাথাগুলো নিয়ে আমি কি করব? তা আমি না এনেই বা কি করতাম? আমাকে তো মাইনে দিতেই চায়নি। আমাকে তো মহাজন বললো মাছের মাথাগুলোকে বিক্রি করে যে টাকা হবে সেগুলো নিয়ে বাড়ি চলে যেতে। তা তুমি মাছের মাথাগুলোকে বিক্রি করে দিয়ে আসতে পারতে। তা এখন এই দুপুর বেলায় কেই বা মাছের মাথা কিনবে? এই জন্যই তো বাড়িতে নিয়ে চলে এলাম মাছের মাথাগুলোকে। তার মানে তুমি কি চাইছো তোমার মেয়ে এখানে ঘরে পড়ে পড়ে মরুক? তুমি যখন আমার আর আমার মেয়ের যত্নই করতে পারবে না, তাহলে আমার সঙ্গে বিয়ে করেছিলে কেন? দেখো গিন্নি, এবার কিন্তু তুমি বড্ড বার বেড়ে যাচ্ছ। ও, এখন সত্যি কথা বলছি বলে বড্ড গায়ে লাগছে, তাই না? দেখো গিন্নি, আমার এবার বড্ড রাগ হচ্ছে। তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো, তখন ভালো হবে তো? হ্যাঁ, এটাই তো শিখে রেখেছো। আমি কিছু বললেই আমাকে খালি বলো বাপের বাড়ি দিয়ে আসবো। ওই কথাটা ছাড়া আর তো কিছু জানোই না। এই মাছের মাথাগুলোকে দিয়ে যে একটা করো, আমি একটু বিশ্রাম করতে চাচ্ছি। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমি মরেই যাব। গিন্নি, তুমি এইরকম বলো না। ডাক্তারবাবু তো এসেছেন, উনি তো দেখছেন, আগে দেখো উনি কি বলেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার মেয়ের কিছু হয়নি তো? অত কান্নাকাটি করবার কিছু হয়নি। আপনার মেয়ে শুধু একটু সামান্য জ্বর এসেছিল, তাই বিছানা থেকে উঠতে পারছিল না। আর অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, দীপক, অবশ্যই, কি বলবি বল। আসলে ডাক্তারবাবু, আপনাকে যদি টাকাটা কিছুদিন পরে দিতাম তাহলে আমাদের খুব ভালো হতো। না না, আমি কিছুতেই পরে টাকা নেব না। আমার এই মুহূর্তেই টাকা চাই। গতবারের টাকাটাও আমি এখনো পর্যন্ত পাইনি। তাহলে এবারে আমি কেন টাকা নেব না? আমার এবারের টাকা আমার এক্ষুনি চাই। ডাক্তারবাবু, আপনি তো জানেন আমাদের দিন আনা দিন খাওয়া, তাহলে আপনি আমাদের সাথে এইরকম করতে পারবেন? তাহলে যখন তোদের টাকাই নেই, আমাকে তোর মায়ের চিকিৎসা করাতে কেন ডাকলি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি এই সোনার আংটিটা রাখুন, আর আমাদের যখন টাকা হবে আপনাকে এই টাকাটা দিয়ে সোনার আংটিটা নিয়ে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ, দাও, আমার সোনার আংটিটা দাও, আমি নিয়ে চলে যাই। গিন্নি, গিন্নি, এই তোমার রান্না করা হলো? আমার যে প্রচন্ড খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও। এই তো তোমার জন্যই তো খাবার বাড়ছিলাম, তুমি চলে এসেছো। নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও। আর আজকে একটা নতুন রান্না করেছি। তাই বলি, রান্নাঘরে ঢুকতেই দেখছি প্রচুর সুগন্ধ। তা কি রান্না করছো আজ গিন্নি? তুমি আগে খেতে তো বসো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি রান্না করেছি।
আরে এ তো দেখছি তুমি মাছের মাথা দিয়ে বিরিয়ানি রান্না করেছো। তা কি আর করব, তুমি অতগুলো মাছের মাথা নিয়ে এসেছো, কিছু তো একটা করতে হবে, সেই জন্যই বিরিয়ানি রান্না করলাম। খেয়ে দেখো কেমন হয়েছে। আরে গিন্নি, এ তো এ তো দেখছি প্রচুর স্বাদ, একদম অতুলনীয়। ধুর, কি যে বলো না তুমি। আরে না গো গিন্নি, আমি একদম সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটু দিই। এই হ্যাঁ হ্যাঁ গিন্নি, দাও দাও, আমাকে আর একটু মাছের মাথার বিরিয়ানি দাও তো। তবে গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায়? আমাকে মহাজন তো আজ প্রচুর অপমান করেছে, এর একটা বদলা নিতেই হবে। কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। একবার বলছো বুদ্ধি এসেছে, একবার বলছো বদলা নিতে হবে। কি হয়েছে আমাকে খুলে বলো তো। আসলে গিন্নি, আমি ভাবছি আমরা যদি একটা হোটেল দিই মাছের মাথার বিরিয়ানির, তাহলে আমাদের থেকে অনেক লোক কিনে খাবে। তারপর আমরা এই গ্রামের বড় লোকেদের মধ্যে একজন হব, আর মহাজনের মুখের ওপর যোগ্য জবাব দেব। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, তবে আমাদেরকে কেই বা সাহায্য করবে? আমাদের কাছে না আছে টাকা, না আছে দোকান করার জায়গা। সে তুমি চিন্তা করো না, পাশের গ্রামে জমিদার বাবুর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। উনার সাথে কথা বললে আশা করছি উনি একটা ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, তাহলে তুমি দেরি না করে কাল সকালে ওনাদের কাছে চলে যাও। এই হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি কাল সকালেই উনার কাছে যাব সাহায্য চাওয়ার জন্য। জমিদার বাবু, ও জমিদার বাবু, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে দীপক যে, আয় আয়। তা বল, কি হয়েছে হঠাৎ? এরকম হঠাৎ করে আমার বাড়িতে এই সময় কি করতে এলি? আসলে বাবু, আমি একটা নতুন হোটেল খুলবো ভাবছি, সেই জন্যই আপনার কাছে একটু সাহায্য চাইতে এলাম। তা হোটেল খুলবি, এ তো খুব ভালো কথা। তা বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমাদের কাছে কোনো দোকান নেই, আর সেই রকম কোনো টাকাও নেই যে আমরা ব্যবসাটা চালু করব। তাই আপনার কাছে এসেছি, আপনি যদি একটা দোকানের ব্যবস্থা করে দিতেন আর কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, তাহলে খুবই ভালো হতো। তা কিসের দোকান খুলবি সেটা তো বললি না। আমরা একটা মাছের মাথার বিরিয়ানির দোকান খুলবো। কি? আমি মাংসের বিরিয়ানির নাম শুনেছি, আলুর বিরিয়ানির নাম শুনেছি, ডিম বিরিয়ানিরও নাম শুনেছি, কিন্তু কখনো মাছের মাথার বিরিয়ানির নাম তো শুনিনি বাবা। আমরা চাই যাতে মানুষ একটু অন্যরকম কিছু স্বাদ পাক, আর খেয়ে যেন আমাদের নাম করুক, আর এই গ্রামটা যেন এই মাছের মাথার বিরিয়ানির নাম হিসেবে বিখ্যাত হোক। বাহ বাহ, এটা তো খুব ভালো চিন্তাধারা। ভালো ভালো, ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমি তোকে একটা দোকানের ব্যবস্থা করে দেব, আর কিছু টাকা দিয়ে দেব। তুই কাল থেকেই এই ব্যবসাটা চালু করে দে। ধন্যবাদ জমিদার বাবু, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমরা দোকানটা খুলতেই পারতাম না। আমরা সাহায্য করব না তো কারা সাহায্য করবে বল দেখি? ঠিক আছে বাবু, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ দীপক, তুই যা, বাড়ির দিকে যা। গিন্নি, ও গিন্নি, তোমার বিরিয়ানি রান্না হলো? তাহলে আমি খরিদ্দারকে ডাকবো নাকি? হ্যাঁ গো, আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, তুমি এবার খরিদ্দারকে ডাকো। আসুন আসুন, আমাদের দোকানে আসুন এবং গরম গরম মাছের মাথার বিরিয়ানি খেয়ে যান। আসুন 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 আসুন। এই যে দীপক, আমি চলে এসেছি। তা আমাকে 1 প্লেট মাছের মাথার বিরিয়ানি দিয়ে দেখি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হে উপরওয়ালা, আমার কি সৌভাগ্য, আমাদের দোকানে প্রথম খরিদ্দার জমিদার বাবু। আসুন আসুন, বসুন বসুন, আপনাকে এক্ষুনি দিচ্ছি মাছের মাথার বিরিয়ানি। এই নিন, খেয়ে দেখুন মাছের মাথার বিরিয়ানি কেমন হয়েছে। বাহ, এ তো খুব সুন্দর রান্না হয়েছে রে। এই রকম বিরিয়ানি আমি এর আগে কখনো খাইনি। সত্যি দীপক, তোর গিন্নির হাতের রান্না পুরো অসাধারণ।
তা বাবু, আপনাকে আর একটু দেবো নাকি? না না দীপক, আমাকে আর দিতে হবে না। তুই যা দিয়েছিস এটা খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছে। তা বল, তোর কত টাকা হয়েছে বল। না জমিদার বাবু, আপনার কাছ থেকে আমরা টাকা নেব না। আপনার জন্য এই বিরিয়ানি সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে দীপক, তাহলে আমি আসছি। হ্যাঁ, আর একদিন পরে তোর দোকানে আসবো কিন্তু। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, এই আপনার জন্য আমরা অপেক্ষা করব। আরে দীপক, আমি এ কি শুনছি, তুই নাকি আমার কাছে কাজ ছেড়ে দিয়ে নতুন দোকান খুলেছিস? হ্যাঁ মহাজন বাবু, আপনি ঠিকই শুনেছেন। আমি নতুন মাছের মাথার বিরিয়ানির দোকান খুলেছি। তা আমিও খেয়ে দেখি যে তোর এই বিরিয়ানি কেমন খেতে। দে দে আমাকে এক প্লেট দে দেখি কেমন খেতে হয়েছে আমাদের মাছের মাথার বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি বসুন, আপনার জন্য আমি বিরিয়ানি নিয়ে যাচ্ছি। কই গো গিন্নি, বাবুর জন্য এক প্লেট বিরিয়ানি দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নিন আপনার বিরিয়ানি, আর খেয়ে বলুন কেমন হয়েছে। আরে এ তো দেখছি প্রচুর স্বাদ, আর এর দোকানে তো দেখছি প্রচুর লোক বসে আছে। এভাবে যদি এর বিক্রি হতে থাকে তাহলে আমার থেকে তো বড় লোক হয়ে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। তা বাবু কেমন হয়েছে বিরিয়ানি? ছি ছি ছি, যেটা বিরিয়ানি নাকি এর মাছের খিচুড়িয়া? এত বাজে খেতে। আমি আগে জানলে তো তোর দোকানে বিরিয়ানি খেতেই আসতাম না। আমার মুখের স্বাদটাই পাল্টে গেল। মিথ্যে কথা বলবেন না বাবু, আমি জানি যে এই বিরিয়ানিটা ভালোই হয়েছে। আপনি আমাকে ছোট করবার জন্য ইচ্ছে করে বলছেন যে বিরিয়ানিটা খারাপ হয়েছে। যদি সত্যি বিরিয়ানিটা খারাপ হতো তাহলে এত লোক আমার দোকানে বসে খেত না। আমার কাছে এই জিনিসটা খারাপ, সেই জন্য আমি খারাপই বলেছি। ঠিক আছে বাবু, আপনার কাছে খারাপ যখন হয়েছে তাহলে আপনার কাছ থেকে কোনো টাকা নেব না। আপনি এখন যেতে পারেন। তুই আমাকে এভাবে দোকান থেকে তাড়িয়ে দিচ্ছিস তো? ঠিক আছে, আমি তোকে দেখে নেব। গিন্নি, আজকে তো আমাদের প্রচুর টাকা আয় হয়েছে। তা এইভাবে যদি আমাদের বিরিয়ানি বিক্রি হতে থাকে তাহলে তো আমরা দুদিনেই বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আজকে প্রচুর বিরিয়ানি বিক্রি হয়েছে এবং অনেক লোক তা না খেতে পেয়ে ফিরেও গেছে। পরের দিন আমরা আরো বেশি বেশি করে বিরিয়ানি রান্না করব। আজ আমি খুব খুশি। আজ আমি মহাজন বাবুর মুখের ওপর যোগ্য জবাব দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এই তো শুরু এখন। উনি প্রচুর রেগে যাবেন এবং তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে। তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এখন আমাকে প্রতিটা পদক্ষেপ দেখে শুনে ফেলতে হবে। বলছি শুনছো, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না গো গিন্নি, বলো না, কি বলবে বলো। আসলে আমার প্রত্যেকটা কুটুমদের কাছে একটা করে মুক্তোর মালা আছে। যদি আমাকে একটা মুক্তোর মালা কিনে দিতে তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে গিন্নি, আমি তোমাকে একটা মুক্তোর মালা কিনে দেব। সত্যি তুমি আমাকে কিনে দেবে? তা আমার গিন্নি বলেছে আমি কিনে না দিয়ে থাকতে পারি? ঠিক আছে, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তুমিও শুয়ে পড়ো। এই আসুন আসুন, আমার দোকানে আসুন এবং গরম গরম মাছের মাথার বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। কি মাছের মাথার বিরিয়ানি বিক্রি করছো তোমরা? কই দাও তো, আমাকে এক প্লেট দাও, আমি খেয়ে দেখি। হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই দিচ্ছি। তবে তোমাকে তো এই গ্রামে কোনোদিনও দেখিনি। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি শহরে। আমি এই গ্রামেতে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি, আর তোমার দোকানে নতুন খাবার মাছের মাথা দিয়ে বিরিয়ানি বিক্রি হচ্ছে, সেই জন্যই তোমার দোকানে খেতে এলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, এই নাও তোমার মাছের মাথার বিরিয়ানি, আর খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, এটা তো খুব সুন্দর খেতে। তোমরা যখন এত ভালো রান্না করতে পারো তাহলে তোমরা এই গ্রামেতে কেন পড়ে আছো? শহরে কেন যাও না তোমরা? ওইখানে গিয়ে তোমরা বিরিয়ানি বিক্রি করবে। বাবা, শহরে যাওয়ার মতো আমাদের কাছে অত বেশি টাকা পয়সা নেই, সেই জন্যই আমরা যেতে পারি না। ও এই ব্যাপার। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে শহরে নিয়ে যাব। আমার বাবার একটা দোকান আছে, সেখানে গিয়ে তোমরা মাছের মাথা দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করবে। সত্যি বাবা, তুমি আমাদেরকে শহরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ,
আমি তোমাদেরকে শহরে নিয়ে যাব। দীপক, আরে ওই দীপক, বাড়িতে আছিস? তোর সাথে একটু দরকারি কথা ছিল। আরে মহাজন বাবু, আপনি আমাদের বাড়িতে এই সময়, তা কি হয়েছে বলুন? দীপক, আমি তোর সাথে অনেক খারাপ কাজ করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে না না বাবু, ক্ষমা কেন চাইবো? আমার তো বরং আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি যদি আমাকে সেদিন ওইভাবে অপমান না করতেন, তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। সত্যি দীপক, আমি তোর কাছে মশকরা করতে আসিনি রে, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এখন বুঝতে পেরেছি, আমি এখন অনেক বড় লোক হয়ে যাব, তো সেই জন্যই আপনি এখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন। সেদিন আপনার কাছে টাকা ছিল, সেই জন্য আপনার প্রচুর অহংকার ছিল, আর আপনি আমাদেরকে তুচ্ছ মনে করতেন। কিন্তু আজ দেখুন, আপনি নিজেই নিজের ভুল বুঝতে পারলেন, আর আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন। হ্যাঁ দীপক, আমি সত্যি নিজের বলে বুঝতে পেরেছি আমার ওইভাবে অপমান করাটা তোকে উচিত হয়নি রে। একটা কথা সবসময় মনে রাখবেন, কখনো অহংকার করাটা উচিত নয়। ওই অহংকারই একদিন পতনের কারণ হয়ে দাঁড়াবে।